সবগুলাই মোটামুটি লোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা ছাড়ে দিব এখন। বড়টা আর এই বড় গায়ের বাছুর ওটা, আর এটা হলো ভিতরে ঢুকে না কি তিন দেয়, তিন কাগজের ভিতরে ইয়া আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আজ হচ্ছে দর্শক 4 জানুয়ারি 2025 রোজ শনিবার। আজকে মাশাআল্লাহ আমরা সিলেটের যে গাড়িটা ছিল সেই গাড়ি পাঠানোর চেষ্টায়, ইনশাল্লাহ আজকের গাড়িতে যে গরুগুলো যাচ্ছে আমরা একটু ভিডিও ধারণ করে রাখবো, যাতে করে আমরা বুঝতে পারি যে আমার যে কাস্টমার যারা কিনছে তারা বুঝতে পারে যে হ্যাঁ গরু যেটা কিনছে সেটা কিভাবে লোড হচ্ছে বা কি পরিবেশে গরুগুলো পাঠানো হচ্ছে। আর সাথে যাবে হলো এই যে শামীম, উনি দেখাশোনা করে নিয়ে যাবেন শামীম। আর লিয়ে আসো গরু, লিয়ে আসো। তো অনেক জায়গার থেকেই অনেকেই আমার কাছে ফোন করে, মুস্তাফা ভাই এই জায়গা থেকে গরু নিছি, ওই জায়গা থেকে গরু নিছি। তো ইদানিং দেখতেছি যে কম্বল ছাড়াই নাকি গরু দিচ্ছে, তারপরে রাখাল ছাড়াই গরু পাঠাচ্ছে। আসলে এইরকম করে নিয়েন না, যারা গরু কিনতেছেন তারা আমার কাছে না, অন্যান্য জায়গার থেকে বাসুর পরে লিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, তুলে ফেলে দাও, তুলে ফেলে দাও শামীম, দেরি না করে তুলে ফেলে দাও। ওই 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 গাবিটা দাও আগে, ওই গাবি একটু ছোট আছে। এটা 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 হ্যাঁ, না না না, ওই ওই গাবি, ওটা 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 একটু ছোট আছে সাইজে, ওই গাবি আর ভিতরে দিয়ে দাও সাইডে। তো কম্বল ছাড়া তারপরে একটু যত্ন সহকারে নিয়েন, কারণ ঠান্ডার দিনে এখন যেমন এই যে শিঙে কিন্তু তেল দিয়ে দেওয়া আছে, শরীরে তেল, বাচ্চার শরীরে তেল দেওয়া আছে, প্রত্যেকটা গরুকে আলাদা আলাদা কম্বল পরানো হয়েছে। এরপরে সাথে রাখাল তো থাকবেই, এক্সট্রা কম্বল দেওয়া হবে, যাতে করে ঠান্ডার দিন বাচ্চাগুলো একবারে পারফেক্টভাবে যাইতে পারে। যা যা যা, কারণ এখানে টাকা তো বিষয় আছে, অবলা জানোয়ার সেটাও একটা বিষয়, আর খামারির একটা স্বপ্ন সেটাও বিষয়। গত 2 দিন থেকে আমার কাছে ফোন আসছে এরকমভাবে যে মুস্তাফা ভাই এই জায়গার থেকে নিছি, তো বাচ্চা ঠান্ডা পাইছে, ঠান্ডাতে সমস্যা হয়েছে, কম্বল দেয় নাই, রাখাল দেয় নাই, এইরকম। ঠিক আছে, তো যাই হোক দেখে শুনে নিতে হবে। তো আমরা দেখেন আপনাদের গরুগুলো ইনশাল্লাহ পাঠানোর চেষ্টায়। আজকে 6টা গাভী যাবে আর 5টা বাচ্চা যাবে, তার মধ্যে একটা আবার প্রেগনেন্ট আছে গাভী, যার কারণে এটার বাচ্চা এখনও ডেলিভারি হয় নাই। তো দড়ি দেওয়া লাগবে আগে। হ্যাঁ, তো এখানে দর্শক মোটামুটি সবগুলো গরুই কিন্তু সর্বোচ্চ ভালো মানেরই গরু, দুধে বা গরু বডি সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ। আমাদের কাছ থেকে যারা গরু কিনছেন সম্পূর্ণ টাকা কিন্তু তারা পেমেন্ট দিয়ে দিয়েছেন। ঠিক আছে, সবগুলোই কিন্তু পেমেন্ট দেওয়া হয়ে গেছে, আর পেমেন্ট দেওয়ার পরেই কিন্তু আমরা গরু পাঠাচ্ছি। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে মুস্তাফা ভাই গরুগুলো কিভাবে আমরা নেব। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের সাথে যোগাযোগ করলে গরু দাম দর ফাইনাল হয়ে যাবে, বাইনাটা কনফার্ম করবেন, বাইনা কনফার্ম করার পরে 2-4 দিনের মধ্যে আমাদের পেমেন্ট যেইটা সেটা করে দিবেন। পেমেন্ট করে দিলে ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা যে গরুটা কিনছেন ইনশাল্লাহ সেই গরুটা আমরা আপনাদের পাঠিয়ে দেব। ঠিক আছে, এটা বলে দিচ্ছি। মা বাসও ছাড়া দে, তো বাসও ছাড়া দাও। তো ইনশাল্লাহ গাড়িটা মোটামুটি বৈকালেই, মানে বৈকাল 4টা-5টার দিকে হয়তো পৌঁছে যাবে। আমরা বড় গাড়ি দিয়ে দিছি, আর বড় গাড়ির স্পিডটা একটু বেশি থাকে। আর সবসময় আমরা চেষ্টা করি এখন দিনের গাড়ি দেওয়ার জন্য, কারণ ঠান্ডার সময়, ঠিক আছে, সারাদিনে যাতে গরুগুলো পৌঁছে যাইতে পারে। আমাদের এখানে গরু যাচ্ছে
মৌলভীবাজার কমলগঞ্জ গরু যাচ্ছে। ওখানে কমলগঞ্জ থেকে আমাদের হাবিব ভাই পানাহার নিউ পানাহার রেস্টুরেন্টের মালিক, উনি দুইটা কিনছেন আমাদের কাছ থেকে, এই কালো দুইটা ওনার হাবিব ভাইয়ের। তো হাবিব ভাই অবশ্য আসছিলেন আমাদের এখানে, এর আগেও গরু নিচ্ছেন আমাদের কাছ থেকে। তারপরে এই যে লাল এখানে দুইটা, লাল দুইটার মধ্যে এই যে এটা লেজে হাত দেওয়া হচ্ছে, এই গাবিটা নিচে হলো আপনার গোলাপগঞ্জ থেকে এই গাবি, আর হলো এই প্রেগনেন্টটা এইটা নিচে গোলাপগঞ্জ থেকে এক ভাই। আর এই পাশে যেটা গিরের গাবি, এটা কিন্তু আসলে গাবিটা গিরের গাবি, ঠিক আছে, বড়, অনেক বড় গিরের গাবি। তো এই গাভী আর সাথে হলো আরো একটা বড় গাভী, এইটা নিচে সিলেট বিশ্বনাথ হরিশপুর, সিলেট বিশ্বনাথের হরিশপুরের আমার এক বড় ভাই, যিনি থাকেন হলো ইংল্যান্ডে, আর ওনার নাম শামসুদ্দিন শামস। বড় ভাই নিচ্ছেন এইটা আর ওই যে গিরেটটা, ঠিক আছে। আসলে দাম দর বিষয়ে এগুলো নিয়ে কথা বলতেছি না, কারণ দাম দর বলাটা আসলে ঠিক না, কারণ অনেক ক্ষেত্রে এক একজনের এক এক মতামত। কেউ বলে যে, দেখা গেছে কেউ বলে মোস্তফা ভাই গরু নিচ্ছি আপনার কাছে 1,60,000, তো 1,40,000 লিখে দিয়েন, কারণ মনে করে যে দাম বেশি না হয়ে গেল। আবার অনেকেই বলে যে 1,50,000 নিচ্ছি, তো 1,60,000-1,70,000 লিখে দিয়েন। তো এরকম অনেক রকমের থাকে, এক একজন কেউ বিক্রি করার জন্য নেয়। তো এই কারণে আমরা দাম দর নিয়ে ইনশাল্লাহ কথা বলবো না, ঠিক আছে। বাকি সবগুলো কিন্তু বড় বডি এবং সবগুলো কিন্তু বেশি দামেরই গরু। এটা করি আমাদের এখানে সর্বনিম্ন 1,40,000 থেকে 2,05,000 পর্যন্ত গরু আছে, এতটুকুই শুধু বলে দিলাম। 1,40,000 থেকে 2,05,000 পর্যন্ত দামের গরু আছে এখানে। আর সবগুলোরই কিন্তু দুধে মাশাআল্লাহ মোটামুটি ভালোই, ঠিক আছে, এই আর কি। তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আমরা ভিডিও বেশি লম্বা করব না, বিদায় নিব এই ভিডিও থেকে। গাড়ি লোড হচ্ছে ভাইজান, 4টা হয়েছে লোড, আরও এখানে 2টা আছে, এগুলো লোড হবে ইনশাল্লাহ। রশি কোন দিকে মুখ থাকবে? এইদিকে এই ভাই, এদিকে একটু খেয়াল রাখেন, লাভ দেয় না যেন আবার। যা 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 যা। আমার মনে হয় এটা হলো ওই ফিজিয়ান, ওটার থেকেও বড়। মাংসের ওজনে কিন্তু অনেক বড়। হ্যাঁ, ওই একটা রাত্রে হয়েছে কথা যে গাড়ি আসতেছে ভাই, তো ব্যাংকও বন্ধ, কিভাবে করি? তা আমি বললাম সমস্যা নাই, বিকাশে দেন। বিকাশে কিছু টাকা দিয়েছে আর আজকে কিছু দেবে, খরচ কিছু আমার, খরচ কিছু ওই ভাইয়ের। তো আলহামদুলিল্লাহ মোটামুটি 6টা গরু দেওয়ার পরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, এখানে বাচ্চা রাখা যাবে। কোন দিকে পড়ছে?
দেখো